ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা ঘিরে আবারও অস্থির ভূ রাজনীতি। শুধু সামরিক নয়, কূটনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্র দেখা দিয়েছে অনিশ্চয়তা। বিশ্লেষকরা বলছেন, শুধু দুই দেশের মধ্যে নয়, এই হামলার প্রভাব বিশ্বজুড়ে। এ বিষয়ে সতর্ক অবস্থানে রাশিয়া ও চীন। বাংলাদেশের কোনো পক্ষ নেয়ার সুযোগ নেই বলছেন বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যের উত্তেজনা যতই বাড়ছে ততই জটিল রূপ নিচ্ছে ভূ রাজনীতির হিসেব। মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করছে আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলো। ইরানের উপর হামলা সেই অস্থিরতাকে নতুন করে উস্কে দিয়েছে। এরই মধ্যে ইরানের উপর যৌথ হামলার প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ববাজারে। বেড়েছে তেলের দাম, শেয়ার বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। ভূ রাজনৈতিক অঙ্গনে মিলাতে হচ্ছে জটিল হিসাব নিকাশ। সরকারের অবস্থানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। সরকারকে একদিকে যেরকম জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে, অন্যদিকে তার বহির্বিশ্বে তার যে স্বার্থ আছে, মধ্যপ্রাচ্যে তার যে স্বার্থ আছে, সেটাকেও ধারণ করতে হবে। রাশিয়া এবং চায়না কেউই কিন্তু এখানে নাক গলাচ্ছে না। এই দেশে হ্যাঁ ইয়ে করছে, কন্ডেম করছে এটাকে, এটা যে আসলেই আন্তর্জাতিক সম্পর্কের কোনো সংজ্ঞাই পড়ে না সেটা তারা বলছে, কিন্তু তারা ডাইরেক্টলি এখানে ইনভলভ হবে না। বিশেষজ্ঞরা বলছেন, সংঘাত দীর্ঘস্থায়ী হলে অন্য দেশগুলোর মতো বহুমাত্রিক সংকটে পড়বে বাংলাদেশেও। নতুন সরকারের কোনো পক্ষ নেওয়ার সুযোগ নেই বলছেন তারা। যেহেতু বাংলাদেশের পক্ষে কোনো পক্ষে একেবারেই টিল ডাউন হয়ে অবস্থান নেওয়া সম্ভব নয়, আমি মনে করি এখন পর্যন্ত যে পজিশনে আছে এটা যথার্থই আছে। মাইগ্রেন্ট ওয়ার্কার্স আছে, তারা যেন নিরাপদে থাকতে পারে, তারা যেন তাদের আয়ের পথ বন্ধ না হয়, আমাদের মার্কেট যদি আরও ভবিষ্যতে খোলে সেগুলোর জন্য চেষ্টা করা, এগুলোই আমরা এখানে মার্কিন যুক্তরাষ্ট্র আর চীনের ইসরায়েলের যুদ্ধে আমাদের জড়ানোর বা এর মধ্যে আমাদের কোনো রোল নাই এবং জড়ানোর কোনো প্রচেষ্টা আমাদের করা উচিত না। দুই পক্ষের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে বিশ্ব সম্প্রদায়। আলোচনার মাধ্যমে উত্তেজনা কমবে নাকি সংঘাত আরও তীব্র হবে তা দেখার অপেক্ষায় পুরো বিশ্ব। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।